শক্তি সব হারিয়ে গিয়েছে, তাই তো এসেছি আমার হৃদয়ে ভয়। পঞ্চম বর্গের যে 5টা অক্ষর হয়, মহাজন বললেন সেটা বিষম অক্ষরময়। ভয় পরিশ্রম, ভয় পেরিবি, ভয় মৃত্যু, ভয় ভয়। এই মৃত্যু ভয় যখন এসে ধরে, তখন নাম সরে যায় আপন পলকে। এই নাম যখন মহাজনীয় মানুষ যারা ওই সময় নাম সঙ্গ দিয়ে যায়, তাদের এই নামের কৃপা বলে সে আপন অনন্ত সুখের ধাম প্রাপ্ত। কিন্তু আজ যখন নাম করেছে, আজ যখন হনুমান যখন প্রভুর নাম স্মরণ করেছে, রানী মন্দোদরী হৃদয়ে সুবুদ্ধির উদয় ঘটেছে। এবং হনুমান ডাক দিয়ে রানী মন্দোদরীকে বলেছে, রানী মন্দোদরী, জানো তো সে রূপের কোনো ব্যাখ্যা হয় না। আমার যে পঞ্চম বর্গের বিষম অক্ষরে ধরেছে, আমার মনে ভয় এসেছে। কারণ ফলে 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 কৌশলে বান নিয়ে যাবে ভোলায় তোমারে, আমার মৃত্যুবান যে তোমার কাছে লুকায়িত রয়। তাই আমি ফিরে এসেছি আপন আলায়। তুমি বলে দাও রানী, তুমি বলে দাও, তুমি বলে দাও রানী, আমার মৃত্যুবান কোথায় লুকায়িত রয়, আমার মৃত্যুবান কোথায় লুকায়িত রয়, তুমি একটিবার আমাকে বলে দাও। রানী মন্দোদরী বলছে, প্রভু সেবানের জন্য কোনো চিন্তা নাই, সেবান রয়েছে অতি গোপনে রাখা। বলে বহুত গোপনে, তুমি একটিবার আমাকে বলে দাও। আমি যে এই জগতে কাউকে বিশ্বাস করি না, জানো তো রানী। যদি ভাই ভাইয়ের প্রতি সম্পর্ক হারিয়ে যায়, ভাই ভাইয়ের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যায়, সুতরাং আমার প্রাণের ভাই বিভীষণ রামের সহযোগী হয়েছে, কথা কিন্তু মিথ্যা নয়। ভাই ভাইয়ের প্রতি যে সম্পর্কটা, সেটা হচ্ছে সংসারের খুঁটি রূপ। সেই খুঁটি যদি একবার নড়বড়ে হয়ে যায়, সেই গৃহে আর বিশ্বাস বলতে কিচ্ছু থাকে না। তো আজ রাবণ রাজা বলছে, ও রানী মন্দোদরী, আজ আমার ভাই ভাইয়ের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। ভাই দাঁড়িয়েছে বিপক্ষে। ভালো জানার কয়েকটা জায়গা রয়েছে, জানেন। স্ত্রীকে চেনা যায় কখন? স্বামীর যখন দারিদ্রতা আসে। আর স্বামীকে চেনা যায় কখন? যখন স্ত্রী অসুস্থতা আসে। কন্যাকে চেনা যায় কোথায়? যখন তার যৌবন প্রাপ্ত করে। আর পুত্রকে চেনা যায় কোথায়? পুত্রকে চেনা যায় বাবা মানুষ যখন বার্ধক্য ঘেরে, যখন বৃদ্ধ হয়ে যায়। তার সঙ্গে আর কেউ কথা বলে না। সামান্য দু এক চাকর বাকর রেখে তাদেরকে প্রতিপালন করে, বড় চাকরি বাকরি করে। এটা হলো না। তার সব থেকে বড় কষ্টটা, তার সব থেকে বড় কষ্ট বার্ধক্যে ধরে। তখন এসে পুত্র যদি পাশে বসে, বিষম রোগী হলেও তার সকল কষ্টের নিবৃত্তি ঘটে। পরিবার পরিবার। আর ভাইকে চেনা যায় কোথায়? সংগ্রামে। শত শত্রুর মধ্যে যদি ভাই থাকে, দুই ভাই গিয়েছে জঙ্গলে কাঠ কাটিবার আসে, 5-7 বর্গ রয়েছে সাথে, কাঠ কাটতে কাটতে বাঘ এসে গেছে, ভাই রয়েছে নৌকায়, এক ভাই কাঠ কাটে দাঁড়িয়ে কুড়াল হাতে, ছোট বাধা কুড়াল হাতে কাঠ কাটে। এর মধ্যে যখন বাঘ এসে গেছে, ওই দুইজন ছেড়েছে, এক ভাইকে দৌড়েছে, নৌকায় যখন দাঁড়িয়েছে, এক ভাই ডাক দিয়ে তখন তাহারে কয়, এই আমার ভাই কোথায়? ডাক দিয়ে বলে, তোর ভাই বাঘে নিয়ে গেছে। বলে ছুটে যে দেখতে পাই, আর মনে সাহস আছে, কুড়ুল ধরে হাতে গাছ ধরে ঘরে, আর বলে, এই ভেড়ো আগোস না রে, আমার ভাই আছে পিছে, আমার ভাই আছে পিছে। বড় কুড়াল হাতে করে নিয়ে দাঁড়ায় গাছ ভেড়ে, আর বলে, আমার ভাই আছে পিছে। পিছন দিকতে ভাই এসে দৌড়ে এসে কুড়ুল নিয়ে বাঘের পিঠে বাড়ি কোপ মেরে বলে, ভাই আমি এসেছি রে, ভয় নাই করে জগতে। যখন তুই ভাইতে বাঘে তারা এসেছে, যদি ভাইয়ের মতো ভাই হয়, এই জগতে তার আর বন্ধুর প্রয়োজন নাই। আর ভাই যদি শত্রু হয়ে যায়, এই জগতে তার মতো শত্রু কিন্তু পাওয়া যায় না। বিভীষণ জানতো যে আমার এই ভাই যদি আমার কাছে থাকে, একটা বিভীষণ কিন্তু জানতো। দেখুন কেমন আদর্শ।
বিভীষণ কিন্তু জানতো যে বিভীষণ যদি লঙ্কায় থাকে, ধর্ম আর অধর্ম এক জায়গায় থাকলে সব তার পরাজয় হবে না কোনো কালে। ভাই ধর্ম আধার করতে হবে তাহলে উদ্ধার হবে, না হলে অধর্মকে আধার করতে হবে তাহলে উদ্ধার হবে, নাহলে ধর্ম অধর্ম এক জায়গায় থাকলে সবার উদ্ধার হবে না। রাবণ রাজা ভরা সভাকক্ষের মধ্যে বক্ষে লাথি মেরেছিল বিভীষণের বক্ষে। বিভীষণকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছিল, জাদুর হয়ে যা, সে রামের গুণগান তুই গাস, যা সেই রাম, রামের কাছে যা, দেখি তোকে রক্ষা করে কি। বক্ষে লাথি মেরে বিভীষণকে সভাকক্ষের থেকে বের করে দিয়ে অঝোর নয়নে ঝরছে রানী মন্দোদরী ডাক দিয়ে বলে, তুমি একটিবার যাও, তোমার ভাই করে একবার তুমি দেখে এসো। লাথি মেরে তুমি তাকে কোথায় দিলে? বলে হ্যাঁ, বসে আমার ভাই, আমি ওরে ভালো করেছি, অন্য কোথাও যাবে না রে। তবু রানী মন্দোদরীর কথায় গিয়ে গেল রামচন্দ্রের সেই পত্র কুঠিরের গায়ে, ডাক দিয়ে বলে, লক্ষ্মণ গভীর রজনীতে ছোট বাজারে ভাই, গভীর রজনীতে ডাক দিয়েছে পত্র কুঠিরের ধারে দাঁড়িয়ে লক্ষ্মণ। জানে লক্ষ্মণ জাগ্রত রয়, লক্ষ্মণ এসে সম্মুখে দাঁড়ায় ধনুর্বাণ হাতে নিয়ে, দুষ্টু রাক্ষস কেন এসেছো আমার রাম দাদার ঠাই? যখন বলেছে আমার বিভীষণ এসেছে, দেখুন কি ভাই বলছি, আমার বিভীষণ এসেছে। রামচন্দ্র দাঁড়িয়ে সাক্ষাতে বিভীষণ অবনত শিরে বলে, বিভীষণ আমি তোকে নিতে আসি নাই, আমি তোকে নিতে আসি নাই রে বিভীষণ, তুই হয়তো ভেবেছিস আমি তোকে নিতে আসি নাই। আমি কেন এসেছি জানিস? যে আমার লাঠিটা খেয়ে ঠিক তুই জায়গা মতো এসে পড়েছিস কিনা আমি চাই রে, যে তুই আমার লাঠিটা খেয়ে ঠিক উপযুক্ত জায়গায় এসে পড়লি কিনা তাই আমি দেখতে এসেছি, না হলে বুঝতাম তুই রাবণ রাজার সার্থক ভাই হতে পারিস। তরুণী সেনকে ডাক দিয়ে মনের মতো সাজিয়ে দিয়ে বলল, যাও যুদ্ধক্ষেত্রে যাও। রাবণ রাজা কানে কানে বক্ষে জড়িয়ে ধরে বলে, দাদা তুই যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস, আমি তোকে আশীর্বাদ করি, রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যেন তার অঙ্গে ফুলের টোকাও লাগে না, একটা বার তুই সেটা লক্ষ্য রাখিস। মা আমার ডাক দিয়ে বলল, আদর্শ শিক্ষা দেখুন কেমন, শত সম্পদ দিয়ে যদি সন্তানকে উন্নত করবার চেষ্টা করেন আমি বলবো সেটা ভুল হবে। শত সম্পদ দিয়ে সন্তানের চরিত্র নির্মাণ করা যায় না, চরিত্র নির্মাণ করতে গেলে ধর্মের আধ্যাত্মটা তাকে ভালো করে শেখাতে হয়, ধর্মটাকে জাগ্রত হলে পরে তার চরিত্রের গঠন হবে। অর্থ দিয়ে কোনোদিন সন্তানের চরিত্র গঠন হয় না। সন্তানকে উপযুক্ত করতে হলে তার চরিত্র আগে নির্মাণ করা পিতামাতার মুখ্য ভূমিকা। বাবা মা এসে যদি দূর থেকে প্রণাম করে, ওই সন্তান শিখবে দূর থেকে প্রণাম করতে হয়, প্রণাম না করলেও বাকি হয়, এটা শিখবে না। তো তরুণী সেনকে তার মা কেমন ভাবে আশীর্বাদ করেছিল জানেন? আমি আনবার কে, স্যার দিয়েছে পিতা, স্যার দিয়েছে মাতা, দল দিয়েছে ভগবান, তাই তো আমার 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 সন্তান আসলো ভাবে 16 মুকাম সিদ্ধ করে, 18 মুকাম, 16 ভগবানের দেওয়া শক্তি, 10 4 হচ্ছে পিতার, 4 হচ্ছে মাতার, এই 18 মুকাম। তো তরুণী সেন আমার মা, তরুণী সেনকে বক্ষে জড়িয়ে ধরে মা আমার আশীর্বাদ করলে, বাবা আজ করে মনের মতো করে আশীর্বাদ করে দেবো বাবা, হায় আমার লক্ষ্য মাঝে আয়। সমস্ত অঙ্গে রাম নাম লিখেছে, সমস্ত অঙ্গে চন্দন দিয়ে রাম নাম লিখে ধনু আর এই ধনুকে তীরে সব জায়গায় রাম নাম লিখেছে, বক্ষে জড়িয়ে ধরে বলেছে, তরুণী রে আজ তোকে আমি মনের মতো আশীর্বাদ করি জানিস বাবা, যে আশীর্বাদ এর অগ্রভাগে জীবনে কোনোদিন কেউ করে না, আমি তোকে সেই আশীর্বাদ করি। বলি বাবা ওই রাম সনে যুদ্ধে যাচ্ছিস ভালো কথা, বলি বাবা এই পোড়া লঙ্কা
লঙ্কার মধ্যে তোরই মুখ যেন আমি আর দেখি না। ওই পোড়া লঙ্কার মাঝে তোর ওই মুখ যেন আমাকে দেখতে না হয়। তুই জয় রামের রামচন্দ্রের হাতে নিহত হয়ে আপন দেশে ফিরে যা বাবা। তবে যাওয়ার কালে একবার তোর কাছে আমি প্রার্থনা করি, বলি রে বাবা, যাওয়ার কালে শেষ কাতর বেলায় একবার রঘুনন্দনের কাছে প্রভু আমার কথাটা তুই জানাস। তোর তো গতি হবে, আমার তো হবে না। এক এক করে রামচন্দ্র বড় বড় দিব্য অস্ত্র তরুণী সেনের উপর দান করছে। তরুণী সেনের উপর যখন দান করছে, তরুণী সেনের সম্মুখে এসে প্রদান করে প্রত্যেকটা দিব্য অস্ত্র রাম সরে ফিরে যায়। রামচন্দ্র বুঝতে পারে না, দূর থেকে দেখা যায় চন্দন খচিত, কিন্তু তার সমস্ত অঙ্গে রাম নাম লেখা। অসর নয়নে ঝরছে। বিভীষণ ভালো করে তাকিয়ে দেখতে পায় সমস্ত অঙ্গে রাম নাম লিখে দাঁড়ায়। পিতা আমার ডাক দিয়ে তখন রামচন্দ্রের কয়, রামচন্দ্র ও প্রভু, তাকিয়ে দেখুন, ওকে রাখবো, ওকে বৈষ্ণব সেজে এসে যায়। ওরা যেখানেই বান মারবেন না কেন, ওই বান ওর সিদ্ধ হবে না। যেখানে যেখানে রাম নাম লেখা ওই বান তো সিদ্ধ হবে না। তাহলে কি করতে হবে? বলে তাকিয়ে দেখুন প্রভু, ওর গণ্ডদেশে চন্দন মুছে গেছে নয়নের জলে। দেখুন পিতা কি বলছে। পিতা বলছে তার সন্তানের যে ওর গণ্ডদেশ নয়ন জলে ভিজে গেছে, রাক্ষস কত মায়াই না জানে। তাই বলে ওর গণ্ডদেশে বাণ নিক্ষেপ করুন, বৈষ্ণবীয় বাণ নিক্ষেপ করুন। রামচন্দ্র আমার যখন বৈষ্ণবীয় বাণ দিয়ে তার গণ্ডদেশ হত করলেন, গণ্ডদেশে বাণাঘাত করলেন, তরুণী সেন যখন পড়ে গেল, এর আগে বড় বড় বীর যোদ্ধাগণ নিহত হয়েছে। বিভীষণ কোনদিন কিয়দংশ লড়েন নাই, তিনি হাউ হাউ করে দৌড়ে দিয়ে শরণে পড়লেন। রামচন্দ্র ডাক দিয়ে বললেন, বলো ওই সন্তানের সঙ্গে তুমি কিসের সম্পর্ক? বলে ওই তো আমার লঙ্কার মধ্যে একমাত্র অবলম্বন, ওই আমার সন্তান। তুমি একবার বললে না, এত নির্দয় এত পাষাণ তুমি। বিভীষণ চরণ ধরে বলল, ও তরুণী রে, তোর তো যাওয়ার পথ সুগম হয়েছে, তোর শরণ ধরে আমি বলি রে, আমার হয়ে তুই প্রভুর কাছে একটি বারের জন্য প্রার্থনা করিস, যেন সে 4 দিনে বৈঠা ধরে প্রভু আমার আমার যে ভয় গিয়েছে, তুমি বলে দাও আমার সে মৃত্যুবানটি কোথায় লুকায়িত রয়েছে। বলছে ওই ফটিক পাষাণের মধ্যে তার মৃত্যুবান লুকায়িত রয়। মনে মনে চিন্তা করে, এই তো রাবণের মৃত্যুবান পাই, তবে আর কিবা আমার রাবণ মুক্তি প্রয়োজন। সকল রমণীদেরকে বাইরে যেতে বলেছে, আপন মনে ফটিক পাষাণে বলতে আরম্ভ করেছে, পাষাণ রে, আমি তোমায় সত্য পরিচয় করি প্রদান। আমি যে নিরক্ষিয়া রাম কিঙ্কর হনুমান আমার নাম। সারা জনমের রাম অনুচর আমি, রামের চরণের দাস। ও পাষাণ, আমি তোমার কাছে পরিচয় করেছি দান। এবার আমার প্রভুর প্রতি সদয় হয়ে তুমি রাবণের মৃত্যুবানকে আমায় করো প্রদান। পাষাণ কিন্তু তবুও চুপ করে রয়েছে, কারণ পাষাণে কি আর কথা বলে। বলছে, পাষাণে রে, আমার মা জানকী কাঁদছে না, শোক বলে প্রভু কাঁদছেন, সাগর পারে এসে স্বামীকে ফেলতে পারছি না। বলছে পাষাণ, আমার প্রভুর প্রতি সদয় হয়ে তুমি রাবণের মৃত্যুবানকে আমায় করো প্রদান। পাষাণ কিন্তু তবুও চুপ করে রয়েছে। বলছে, পাষাণ, আমি আজ বুঝতে পেরেছি তুমি ভক্তের পরীক্ষা চাও, তবে জেনে রাখো আজ আমি তোমায় পরীক্ষা দিব। তবে তুমি কেমন ভগবান আমি তাই দেখবো। আমি শুনেছি তুমি নাকি শিলারূপী নারায়ণ। তোমার কাছে যদি কেউ ভক্তি ভাবে করে ভজন পূজন, তুমি তার মন বাসনা করো, তাই তোমার বাবার নাম দয়াময় নাম, তুমি যে শিলারূপী নারায়ণ। আজ এই পাষাণে পেয়েছি প্রত্যক্ষ, এই পাষাণে শোনাবো রাম নাম কোন কীর্তন। দেখি পাষাণ তুমি আমাকে মৃত্যুবান দাও কিনা। তাই ভক্তি করে পাষাণকে বাঁধিয়ে হনুমান যখন পাষাণে রাম নাম কোন কীর্তন শুনিয়েছে, কেমন ভাবে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন
হনুমানটি হাতে তুলে নিয়ে অন্তঃপুরে গমন করে সকল রমণীদেরকে আজ ডাক দিচ্ছেন। সকল রমণীগণ এসেছে, গিয়ে বসেছে। আজ সকল রমণীগণ হনুমানকে কি করছে? হনুমানকে ফল এনে দিচ্ছে, কারণ হনুমান ফল ভালোবাসে। তাই দেখিয়া অনর্থের মূল নানা জাতি ফলমূল আনে হনুমান বাধ্য করি কেউ কুল কেউ বাবা কুল কেউ বলে অনুকূল হয়ে কুল করে যায় ঘর ঘর পোড়া আর সুরবনাথ সর্বনাশী দুটো ডালিমে দেখায় আসি তার জন্য যায় সোনার লঙ্কা খানে সোনার লঙ্কা এখনো যে ফল পাচ্ছে হনুমানকে এনে দিচ্ছে। কারণ কোন ফুলেতে রাধা লেখা রয়েছে, কোন ফুলেতে কৃষ্ণ লেখা রয়েছে, মালা গাঁথা হচ্ছে, কিন্তু আমরা তো জানি না। এখন মনে মনে চিন্তা করছে কোন ফলেতে এই রাবণের মৃত্যু আর আবার পাওয়া লেখা রয়েছে, তা তো জানি না। যে যে ফল পাচ্ছে আজ অতি দীর্ঘ অতি গায়ের বন এনে দেখাচ্ছে দুটো শুটকো বেগুন, বলে বেগুনেও গুণ ধরলে ধরতে পারে। হ্যাঁ, যেটা ফল ফল পাচ্ছে ইন্দ্রজিতের মাতৃ শশা এনে দেখায় দুটি শশা, কথায় আবার কত রস ধরে। মনে মনে চিন্তা করছে কোন ফলকে লেখা রয়েছে, তা তো আমরা জানি না। যে ফল পাচ্ছে এনে দিচ্ছে। হনুমান এক একটি মদনে আস্বাদন করছে, আর অন্তঃপুরে সকল রমণীদের তাকে দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছে। সকল রমণীগণ মনে মনে চিন্তা করে ফল খেতে হনুমানের হবে বিশ্বরণ, বগল থেকে বান করিবে আমরা করিবে গ্রহণ। আহা, কত সুন্দর কথা। হনুমান কি আর ওই পাগলের পাগল যে ধান কেটে নাড়া দেবে ধান খুঁড়ে? হ্যাঁ, হনুমান তো ওই পাগলের পাগল না। হনুমান বলে আমি ও কলকে ভুল তোমরা আমার এই 16 কলার যে কলাইটা খাও না কেন, ওই কলাই আমি বলার পাগল না। আমি ও কলকে ভুল রাম চরণে আমি যে ফলের আশে ঠেকা, তোমরা আমার যে ফলে দাও না কেন, ওই রাম চরণের ফলের আশার আস্বাদ, ফলের আস্বাদ, ওই আস্বাদে আমি পাগল, অন্য আস্বাদে আমি বলবো না। তাই বানা নিয়ে এলাম ফদিল হনুমান আমি বুঝতে পেরেছি আপনারা হয়তো একটু বিচলিত হয়েছেন। তো আমি আর বেশিক্ষণ কীর্তন রাখবো না। আমি সংক্ষেপে চণ্ডীপাঠ দেবী পূজাটা করছি, করে শেষের দিকেই যাচ্ছি। আপনারা আর কিয়দাংশক্ষণ অপেক্ষা করুন। আমরা অনেক দূর থেকে এসেছি, ইচ্ছা থাকে আমাদের, কিন্তু তারপরেও যখন অপত্রে জ্ঞান দান আর উষারে বীজ, ভালো করে বুঝবেন, অপত্রে জ্ঞান দান উষারে বীজ তৎসম দুটোই কিন্তু একই রকম পায়। এখানে এসে কিন্তু সবাই করে না। ওই যাত্রার প্যান্ডেলে বসে কারো উপকার হয়ে যায়, গতি হয়ে যায়, তাই না সাধু বাবা? যাত্রা প্যান্ডেলে বসে কিন্তু কারো গতি হয়, আর ধর্ম সবাই বসে কেউ আবার নরকে যায়। কারণ এই নামের 64 রকম অপরাধ রয়েছে। তাই এই নাম করতে গেলে মানুষ এসে নাম শ্রবণ করে সবাই উদ্ধার হয় না, আবার অধঃপতিত হয়। তাই যেখানে অপত্র হয়ে যায় সেখানে জ্ঞান দান করতে নাই। তো যাই হোক, মতান্তরে এই জগতে জ্ঞান দান সব থেকে বড়। আবার কেউ কেউ বলছেন, কৃত্তিবাস ওঝা নিজে বলছেন যে অন্নদান সর্বোৎকৃষ্ট দান। অন্নযোগ, কলিযুগে অন্নদান সর্বোৎকৃষ্ট দান। নরোত্তম ঠাকুর মশাই তার ভাষায় লিখে গেলেন, এই জগতে জ্ঞান দানের উপর দান নাই, কোনটাই কিন্তু ফেলে দেওয়ার কথা নয়। অন্ন যদি পেটে না থাকে, জ্ঞান আমি রেখে কি করবো? আমার জীবন বাঁচবে? বাঁচবে না। আর জ্ঞান যদি না থাকে, ওই অন্নটা আমার হাতে উঠবে যে কত ভাগল আছে, অন্ন তুলে গালে দিতে হয়, সে জানে না। ছোট্ট বাচ্চাটা সদ্যজাত শিশুদের সামনে যদি থাল ধরিয়ে দেন, সে হাতে নিয়ে
খেতে পারবে তো পারবে না, ওটাকে শেখাতে হয়েছে, তাই কতবার করে আমরা হাঁটতে শিখেছি। তাই কোনোটা খেলার কথা নয়। তাই যাই হোক, আমি আর বেশি সময় আপনাদের কষ্ট দেব না। প্রসাদের ব্যবস্থা আছে না? রাম ভক্ত শ্রোতাগণ, আপনার ভগবানকে দয়া করে সেবা দিয়ে যাবেন। আপনারা দয়া করে আপনি নিজের ভগবানকে আজ এই মহতী যজ্ঞের প্রসাদ অন্তত দিয়ে তাকে কৃতার্থ করবেন। আজ এই আয়োজক কমিটির একটু আপনারা এই অন্ন গ্রহণ করে তাদের অন্তরে একটু শান্তি যোগাবেন।